গুড মর্নিং ফ্রম জমসম নেপাল। আজ 8ই নভেম্বর। তো তোমরা তো জানোই আমি এখন নেপাল রাইডে আছি। তো গতকাল মুক্তিনাথ বাবার দর্শন করেছি, আর তারপর ফুল ডে রেস্ট ছিল গতকাল। আজ থেকে আমাদের বাড়ি ফেরার পর্ব শুরু। এখন ব্যাক করছি জমসম থেকে পোখরার দিকে। তো দেখা যাক কতদিন লাগে, 2 দিন লাগে না 3 দিন লাগে। 3 দিন লাগবে। আজকে 8 তারিখ, তো 9, 10, হ্যাঁ ওই 10 তারিখ বা 11 তারিখের দিকে ঢুকবো। এখন কত দূর কি পৌঁছাচ্ছি সেটা দেখে নিই। এই পথটা তো বিষাক্ত অফরোডিং আছে, এই 70 কিলোমিটার। ঘাসা থেকে বেনি অবধি বিষাক্ত অফরোডিং। হোটেল থেকে আমরা বের হলাম 6টার সময়। পোখরা এখান থেকে দেখাচ্ছে 5 ঘন্টা, তো ওটা আরো 3 ঘন্টা এক্সট্রা ধরতে হবে। 8 ঘন্টা মতো লাগবে। কোনো তাড়াহুড়ো নেই, টুকটুক করে ফিরবো, সেইভাবেই আমাদের প্ল্যান। বাড়ি ফেরার পথে সেই রকম কোনো প্ল্যান নেই, মানে যতক্ষণ না ইন্ডিয়া ঢুকছি। বলছি বটে এইদিকে অফরোডিং, আবার পোখরা থেকে ওই মুংলিং অবধি অফরোডিং আছে, রাস্তা তৈরি হচ্ছে। ওটা অবশ্য খারাপ রাস্তা, কিন্তু বড় চওড়া রাস্তা, অসুবিধা হয় না। আর এটাতে তো খাক প্লাস হচ্ছে অফরোডিং। একটা জায়গায় একটু ভয়ে আছি, আসার দিন যেখানে আটকেছিলাম। তো চলো, সারাদিন কথা হচ্ছে, এখন একটু এই রাস্তাটা ভালোভাবে চালিয়ে নিই। এখান থেকে বেনি অবধি আমাদের সঙ্গে সঙ্গে কালীগণ্ডকী নদী যাবে, বা আমাদের এই নদীর পার দিয়েই যেতে হবে। ও সকালবেলা এই দেখো বরফের চূড়োটায় সকালবেলার আলোটা পড়ছে, সূর্য কিরণটা পড়ছে, দেখতে পাচ্ছ লাল হয়ে আছে। কিন্তু আমি ওদিকে তাকাতে পারছি না, রাস্তার যা অবস্থা। নজর হটি তো দুর্ঘটনা ঘটি, হিন্দিতে একটা কথা আছে। আমার হিন্দি শুনে কেউ হেসো না, জঘন্যতম হিন্দি, কিন্তু ওই কাজ চলে যায়। বোঝাতে পারলেই হলো মানুষকে কি বলতে চাইছি। আমরা যে মুক্তিনাথে গেলাম অত উপরে, অত দুর্গম রাস্তা, ওর পরেও আরো দুর্গম, আরো উপরে গ্রাম আছে। ওর পর থেকেই তো আপার মুস্তাং শুরু হচ্ছে। আর এর পাহাড়গুলো হচ্ছে মানাং, তিলিচ লেক। যাবো এই যে এই বাসগুলো দেখো, এরা হচ্ছে দূরপাল্লার বাস, লং জার্নির বাস। সারা রাত এসে এখানে ওরা রেস্ট দিয়েছে। এগুলো কিন্তু লোকাল বাস আর কি, একটু ওয়াশরুমে যাওয়ার জন্য ব্রেক দিয়েছে। এই হলো মারফা ভিলেজের গেট। গতকাল এসেছিলাম মারফাতে, সে ভিডিও তোমরা দেখেছো।
দেখো নদীর জলটা কি জোরে বইছে। ছোট ছোট জায়গাগুলো সামনে দিয়ে কোনো গাড়ি আসলে দাঁড়িয়ে যাওয়াই ভালো, ও ক্রস হয়ে যাবে, তারপর আমি পার হব। এখান থেকে ঘাসা অব্দি ভালো রাস্তা, তো একটু চালিয়ে নিই যতটা এগিয়ে থাকা যায়। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো আমার ওই এফজেড ভার্সন 3 যেটা ছিল, ওটাতে বেশি দিন চালালে, মানে একটু লংয়ে চালালে আমার হচ্ছে শোল্ডারে হচ্ছে একটা পেন হতো। মানে পেন হতো বলতে মনে হতো যেন মাসেলের ভিতরে কোনো কাঠি টাঠি ঢুকে গেছে। আর এই গাড়িটা এই 5 দিন চালাচ্ছি লংয়ে, এখনো পর্যন্ত শরীরে কোনো প্রবলেম দেখা দেয়নি। এত অফরোডিং করলাম, এত কিছু করলাম, কোনো প্রবলেম দেখা দেয়নি। এফজেড ভার্সন 3ও ভালো, কিন্তু বুঝলাম না সিটিং পোস্টার তো সেমই, তাহলে এরকম কেন আলাদা? কোনো ব্যাপার আছে। ওই দেখো প্লেন, কালকে বলছিলাম না জমশমে এয়ারপোর্ট আছে, দেখতে পাচ্ছ? দেখো এই যে যাচ্ছে ছোট্ট ছোট্ট প্লেন। তো ভগবানের ইচ্ছায় এখনো কোনো প্রবলেম হয়নি শরীরে না গাড়িতে। এখনো 3 দিন কাটলেই দিয়ে দেবে আমার সঙ্গী, আমার পার্টনার। একটু আশি তুলেছিলাম, কিন্তু তোলা যাবে না, কোথায় উঁচু নিচু আছে তার ঠিক আছে। দেখো এই একটা হ্যাঙ্গিং ব্রিজ, এটা দিয়ে কি বাইক পারাপার করে? হ্যাঁ দেখছি তো বাইক পারাপার করে। একটু মোবাইলের ক্যামেরায় ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এই যে কালারটা এটা আসছে না মোবাইলে ঠিকঠাক। দেখো শুধু সূর্যের আলোটা পড়েছে, চকচক করছে একদম। আমার ভাগ্নির কথা, তকতক করছে, তকতক করছে, আমাদের চকচক করছে। প্রতি বাঁকের মুখে মুখেই হচ্ছে বরফে ঢাকা পাহাড় উঁকি দিচ্ছে। এখানে দাঁড়িয়েছিলাম, তা এই হেলমেটের কাঁচের গায়ে সব বরফ জমে গেছে, হালকা একটা বরফের লেয়ার পড়ে গেছে। সূর্যের আলোটা এবার গায়ে লাগছে, ভালো লাগছে বেশ। প্রথম সকালের আলো। নিচ দিয়ে সত্যি মামা।
এখন বাজে 8টা। এখন আছি হচ্ছে ঘাসাতে। আমরা স্টার্ট করেছিলাম 6:20 দিকে জমশম থেকে। তো এইবার 27 কিলোমিটার পরীক্ষা নেবে, চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখান থেকেই শুরু, এত দূর অবধি ঘাসা অবধি ভালোই রাস্তা, কোথাও খারাপ নেই। এইবার হচ্ছে চরম পরীক্ষা। এটাই পেট্রোল রাখে না ডিজেল রাখে? ডিজেল রাখে, পেট্রোল রাখে না। না ডিজেল রাখে। আরে ডিজেল রাখে, ডিজেল লেখা হয় না, আর এটা আমি ভালোই জানি। তো ঘাসাতে একটা পেট্রোল পাম্প আছে, যেখানে পেট্রোল মানে পাম্প আছে আর কি, যেখানে পেট্রোল রাখে না, ডিজেল রাখে। আমাদের সেই বেনিতে গিয়েই ভরতে হবে। দেখা যাক এই 27 কিলোমিটার বা 30 কিলোমিটার কতক্ষণ লাগে। এত অফরোডিং যে ক্যামেরায় হাত দেওয়ার সুযোগ পাওয়া যায় না। বাবা, এখানে আবার ঠান্ডা লাগছে এত। দেখো শুধু রাস্তাটা, এখানে দেখো। ক্লাস ধরলেই হবে না এই জায়গায়। আহো 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 আহো। আমার এইবার ডান সাইড বাম সাইড নিতে হবে, এখানে টান আছে তো। উপরে উঠতে কোনো অসুবিধা না, এইসব জায়গায় নিচে নামতেই অসুবিধা। এই দেখো নিচে নামছি, মনে হয় যেন ঠেলছে পিছন দিক থেকে। না, ফার্স্ট গিয়ার দাও, বসে থাকো। ফার্স্ট গিয়ার দাও, বসে থাকো।
কি দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবে, চলো। এই রাস্তার কাজ চলছে, ধস নেমেছিল একটু, সেটা সরিয়ে দিচ্ছে, দিয়ে নতুন করে আবার রাস্তা করছে। ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তা করবে তারপর আমরা বেরোবো। পাহাড়ের হচ্ছে এটাই সব সময় দেখতে পাবে, রাস্তা সবসময়ের জন্য তৈরি হচ্ছে, এই ভাঙছে এই তৈরি হচ্ছে।